নমস্কার বন্ধুরা, আজকে আমি সজনা ডাঁটা আলু আর টমেটো দিয়ে দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এখানে আমি সজনা ডাঁটা নিয়ে নিয়েছি। সজনা ডাঁটাগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে একটা আলু এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর এখানে একটা টমেটো আমি নিয়ে নিয়েছি। এখন কিন্তু বাজারে প্রচুর কচি কচি সজনা ডাঁটা পাওয়া যাচ্ছে, আর এই টাইমে কিন্তু সজনা ডাঁটা খাওয়া আমাদের খাওয়া কিন্তু খুবই ভালো। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াইটা গরম হতে হতে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নেব এখানে একটা মিক্সির জার। দিয়ে দেবো পোস্ত, একটুখানি দিয়ে দেবো কালো সর্ষে, একটুখানি দিয়ে দেবো সাদা সর্ষে। আমি এখানে পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে মিলিয়ে মশলাটা রেডি করছি। আপনারা চাইলে শুধু পোস্ত দিয়েও এই ডাঁটাটা করতে পারেন। একটু দিয়ে দেবো নুন, তাহলে বাটার সময় তিতা হবে না। এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। দেখুন বন্ধুরা, এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখানে আমি 7-8টা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। এখানে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো ফোড়নে কালো জিরে। এদিকে আমার ফোড়নটাও হয়ে গেছে। প্রথমে দিয়ে দেবো আলুটা। এই সজনার ডাঁটাটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এখন সিজন চেঞ্জ হচ্ছে, এই সিজন চেঞ্জের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সব কিছুই খাওয়া দরকার। শরীরের পক্ষে কিন্তু খুবই ভালো, উপকারী। আলুটা একটুখানি ভাজা ভাজা করে নেবো। আলুটা ভাজা হতে হতে আমি মশলাটা রেডি করে নেবো। দেখুন বন্ধুরা, এখানে আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সজনার ডাঁটাটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আলু, সজনার ডাঁটা, টমেটোটা মিনিটখানেক আমি একটুখানি নাড়াচাড়া করে নেবো। সজনার ডাঁটা কিন্তু খুব ভাজবো না, খুব ভাজলে কিন্তু সজনার ডাঁটার স্বাদটা নষ্ট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, মিনিটখানেক আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো। খুব বেশি হলুদ দেবো না, অল্প হলুদ দেবো। আপনারা এখানে যদি একটু রং চান তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই আপনারা এই টাইমে সজনার ডাঁটাটা বাড়িতে এনে খাবেন, বাচ্চাদের খাওয়াবেন। দেখুন বন্ধুরা, আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেটা দিয়ে এবার সর্ষে পোস্তটা ডাঁটা, আলু, টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, মিনিট খানিক আমি এটাকে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার মিক্সির জারটা ধুয়ে জলটা দিয়ে দেবো।
এবার দিয়ে দেবো জল ডাঁটাটা আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আপনারা যদি একটু ঝোল ঝোল রাখতে পারেন তাহলে জলটা বেশি, ঝোল ঝোল যদি রাখতে চান তাহলে জলটা একটু বেশি দেবেন। কিন্তু এই সজনা ডাঁটা আলুটা কিন্তু গামাকা গামাকা খেতেই ভালো লাগে। দেখুন বন্ধুরা জল দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটাকে আমি রান্না করে নেব যতক্ষণ ডাঁটা আলুটা সিদ্ধ না হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা সজনা ডাঁটা আর আলুটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটুখানি চিনি, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। যেহেতু নিরামিষ তো চিনি দিলে খেতে ভালো লাগবে। যদি আপনাদের এই সজনা ডাঁটা আলুর রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। এবার একটুখানি কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দেবো। এতে কি হবে, সজনা ডাঁটাটা খেতে আরও ভালো লাগবে। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে নেবেন। গরম গরম ভাতের সঙ্গে গরম গরম এই আলু সজনা ডাঁটা তরকারিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার আমি নামিয়ে দেবো। আপনারা চাইলে এখানে গোটা কাঁচা লঙ্কা দিতে পারেন, কিন্তু আমি দিলাম না যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি বলে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।